মোবাইলের ব্রাউজারটি ওপেন করে প্রথমে সার্চ বারে লিখুন 192.168.2.1। এটি টেন্ডার রাউটারের বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস। এরপর আপনাকে অ্যাডমিন সেকশনে নিয়ে আসবে। এখানে বাই ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। এখানে লিখুন অ্যাডমিন ছোট হাতের, পাসওয়ার্ড কনফার্মেশনে অ্যাডমিন লিখে দিবেন। এরপরে লগইনে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে কুইক সেটআপ যে অপশনটি দেখতে পাবেন বাম দিকে, কুইক সেটআপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 7টি মোড দেখতে পাবেন, সেখান থেকে রাউটার মোডটি সিলেক্ট করে সেভ করে দিবেন। এরপরে ওয়্যারলেসের বেসিক সেটিংসে ক্লিক করে এসএসআইডির নামটি পরিবর্তন করে নেবেন। আপনার ইচ্ছে মতো যে কোনো একটি নাম দিতে পারেন। আমি হাসান লিখে দিচ্ছি। এরপর সিকিউরিটি অপশনে ক্লিক করবেন, সিকিউরিটি মোডটি চেক করে নেবেন। এখান থেকে আমি মিক্সড WPA2 PSK এটি সিলেক্ট করে নিলাম, এই ভার্সনটি। এরপরে কি পরিবর্তন করে নিতে হবে। কি বলতে এটি হচ্ছে রাউটারের পাসওয়ার্ড। এখানে ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড বসিয়ে তারপরে ক্লায়েন্টসের এখান থেকে সর্বোচ্চ মোড যেটি রয়েছে 128টি, আমি 128টি লিখে সেভ করে দিলাম। এটি সেভ হওয়ার পরে আপনাকে পুনরায় আবার এই রাউটারের যে নামটি দিয়েছিলাম সেই নামের সঙ্গে কানেক্ট হতে হবে এবং কানেক্ট হওয়ার পরে আপনাকে আবার পুনরায় লগইন পেজে আসতে হবে। অ্যাডমিন সেকশন থেকে লগইন করে নিলাম। লগইন করার পরে আপনাকে আর 2টি সেটিংস পরিবর্তন করতে হবে। আপনি চাইলে সেটি নাও করতে পারেন, তবে একটি সেটিংস আপনাকে মাস্ট বি পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে আইএসপি প্রদত্ত আপনাকে যে এসএসআইডিটি দিয়েছে সেই এসএসআইডিটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এজন্য আমরা পুনরায় আবার একটু সেটিংসটি চেক করে নিচ্ছি যে আমরা যে সেটিংসটি করেছিলাম সেটি ঠিক আছে কিনা। এরপর আপনাকে আবার কুইক সেটআপে চলে যাবেন। সেখান থেকে রাউটার মোডটি সেভ করার পরে আপনাকে সেকেন্ড পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি আইএসপি প্রদত্ত যে এসএসআইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি এখানে দিয়ে নেবেন। এটি আপনার আইএসপি আপনাকে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে আবার সেভ করে দেওয়ার পরে আপনাকে এখানে যে এসএসআইডির নামটি লিখেছিলেন সেই এসএসআইডিটি ঠিক আছে কিনা সেটি দেখে নেবেন। হাসান ঠিক আছে, কি ঠিক আছে। এরপরে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে রাউটারটি রিবুট নেবে। এখানে রিবুট নিতে আপনাকে কিছুটা সময় দিতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি রিবুট হওয়ার মধ্যেই নেট চলে এসেছে, ইন্টারনেট সার্ভ করছে রাউটার থেকে। এরপরে যদি আপনি রাউটারে আবার প্রবেশ করতে চান তখন আবার আপনাকে আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনাকে লগইন করে নিতে হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। লগইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইন্টারনেট সার্ভ করছে সেটি দেখাচ্ছে এবং এখানে যে ক্লায়েন্ট আছে দেখতে পাচ্ছেন এই যে একটি ক্লায়েন্ট যুক্ত আছে রাউটারের সঙ্গে।